রাতের অন্ধকার যত গভীর হয় রাজধানীবাসী ততই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। রাতভর সামাজিক মাধ্যমে আসতে থাকে ডাকাতি ও ছিনতাইয়ের খবর। মোহাম্মদপুরের বাসিন্দারা তাদের অসহায়ত্বের কথা জানাতে থাকেন। গুজব নাকি সত্যি, কী ছিল পরিস্থিতি, সেই তথ্যই যাচাই করতে রাতে মোহাম্মদপুরে ছিল টিম যমুনা। রাত ২টা, সুনির্দিষ্ট তথ্য আসে ডাকাত ঢুকেছে মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এর একটি বাসায়। সেই ঠিকানায় যেতেই দেখা যায় আগেই পৌঁছেছে সেনাবাহিনীর টহল টিম। সেনাবাহিনী পৌঁছেছে সেই খবরে ভবন থেকে তখন আতঙ্কিত মানুষের চিৎকার। পাশের একটি গলিতে অবস্থান নেয় ডাকাত দল। সেনা সদস্যরা একটু এগিয়ে গেলেই মোটরসাইকেলে দ্রুত পালায় দুর্বৃত্তরা। ভবনের নিরাপত্তারক্ষী জানান, রাতে এলাকার কিছু মানুষ তাদের পরিচয় দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে। গেট খোলার সাথে সাথে জিম্মি করা হয় দারোয়ানকে। এরপর একটি ফ্ল্যাটে ঢুকে বাসিন্দাদের অস্ত্রের মুখে লুট করে নেয় নগদ টাকা। রামদা দেখে আমার ঘেঁটি এখানে ধরছে, ধরার পর আমাকে বলে যে 5 লাখ টাকা দিবি এখন। তা আমি বললাম আমি বাড়ি থেকে আসছি গত পরশু, আমার আম্মা মারা গেছে, আমার কাছে টাকা দোকানে কিছু বাহাটিয়া কিছু টাকা দিছে, আর আমার বাতিজা একটা গত পরশু বিদেশ থেকে আসে, কিছু রিয়াল ছিল, সৌদি রিয়াল, টোটাল প্রায় 2 লাখ টাকার মতন। এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাড়ি দিছে। এই ঘটনার পরপরই টহল জোরদার করে সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যদের সহায়তায় এগিয়ে আসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এলাকায় মানে শোডাউন দিচ্ছে, টহল দিচ্ছে এবং লুটপাট করছে বিভিন্ন জায়গায়। যে তখনই আমরা গ্রুপে মেসেজটা পেয়ে তাড়াতাড়ি করে বের হই। একান্তভাবে একটা অনুরোধ ছাত্র সমাজের পক্ষ থেকে, সাধারণ জনগণ আপনারা ছাত্র সমাজের সাহায্যের জন্য একটু এগিয়ে আসুন। সবাই যদি আমাদের ছাত্র সমাজের একটু হাত বাড়ায় দেয়, সাধারণ জনগণ, এই দেশটা খুব সুন্দরভাবে করা যাবে। আমার দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে সবসময় স্টুডেন্টদের পাশে থাকা দরকার, আমাদের ভাইদের সাপোর্ট করা দরকার। এর জন্য মানে আমি আমার দিক থেকে ধরেন রাতের ঘুমটা স্যাক্রিফাইস করে স্টুডেন্টদের পাশে থাকার ট্রাই করছি। ভোরের আলো ফোটার সাথে সাথে শেষ হয় রাতভর মোহাম্মদপুর ধানমন্ডি শ্যামলী এলাকার পাহারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।